টেস্টটা খেলো ওয়ানডের মতো, আর বাকিদের সাথে ছন্দ মিলিয়ে সার্ভাইভ করতে হলে ওয়ানডের গতি হতে হবে টি-20। পাকিস্তানের বিপক্ষে মেপে দেখুন তানজিদ তামিমকে। 3 ওয়ানডেতে 175, প্রায় 90 এভারেজ। যে ম্যাচে 50 করলেন সেটাতেই স্ট্রাইক রেট 160, আর সেঞ্চুরিটাও করেছেন 100 স্ট্রাইক রেটে। 6 বাউন্ডারি আর 7 ওভার বাউন্ডারি। তার মানে ক্রিজে যতক্ষণ ছিলেন পাকিস্তানি বোলারদের শান্তি দেননি একদম। পেশোয়ার জালমি টু মাচ ফোকাসড অন বাংলাদেশ টিম। আগে থেকেই নাহিদ রানা আর শরীফুল ইসলাম তো ছিলই ওদের দলে। পাকিস্তান সুপার লিগের নেক্সট এডিশনে তানজিদ তামিমকে ওরা মিস করে কেমন করে? তাই তো হয়ে গেল ডিরেক্ট সাইনিং। নিউজিল্যান্ড সিরিজের পাশাপাশি সেও খেলতে যাচ্ছে পাকিস্তানে। কনফার্ম হয়েছে বিসিবির এনওসিও। কিন্তু প্রশ্ন হলো, একেবারে ভিন্ন কালচার অফ ক্রিকেটে বেড়ে উঠে তানজিদ তামিম কিভাবে নিজেকে মেলে ধরছেন এভাবে? ছোটবেলার সেই বয়সভিত্তিক দল, তারপর হাই পারফরমেন্স ইউনিট বা এ দল, এমনকি সেসব গণ্ডি পেরিয়ে যখন জাতীয় দলেও চলে আসেন অনেক ব্যাটার, তাদের সাথে পরিচয়ই ঘটে না অ্যাগ্রেসিভ ক্রিকেটের। কিন্তু এখন তো জামানাই বদলে গেছে। সেই রক্ষণশীল ক্রিকেটিং কালচারের শেকল আর তামিমরা নিজেদের পায়ে পড়ে থাকবে কেন? সেসব ছিঁড়ে বেরিয়ে আসার পর সফল হতে তামিম বেছে নিলেন 3টা স্টেপ। কোচ অ্যানালিস্টদের সাথে কথা বলে নিজের পরিকল্পনা বা ছক সাজালেন, তারপর সে অনুযায়ী প্র্যাকটিস, আর সবশেষ পার্ট সেই প্ল্যান মাঠে সঠিকভাবে এক্সিকিউশন। এই এক্সিকিউশনের ক্ষেত্রেও তানজিদ তামিম অনুসরণ করেন কয়েকটা দিক। প্রতিপক্ষ আর পরিস্থিতি বুঝে নিজের গেম প্ল্যান অ্যাডজাস্ট করা, সহজ কথা হাওয়া বুঝে পাল এদিক ওদিক করা, প্রতিটা বলের মেরিট বুঝে খেলা। একাধিক সাক্ষাৎকারে টাইগার ওপেনার যেমনটা বলেছেন, ব্যাট করার সময় স্ট্রাইক রেটের হিসেব থাকে না, তবে মেরিট বুঝে খেললে আপনা আপনি ঘোরে রানের চাকা। তবে এসবের মধ্যে ভুল যে হয় না তা নয়, তবে সেই ভুল থেকে শিখে পরের বার আরও শক্তিশালী রূপে ফিরে আসার চেষ্টা করেন এবং সব মিলিয়ে করতে চান একটা পারফেক্ট এক্সিকিউশন। নিজেদের গড়ে তোলা বাবল ওই মিরপুরেই খালি নয়, তানজিদ তামিমদের গড়ে উঠতে হবে আরও বড় দুনিয়ার জন্য। তা না হলে ওরা জানবে কিভাবে এই নভমণ্ডলের সব গ্রহের সূর্যই পূর্ব দিকে ওঠে না। ওদের জানতে হবে রাওয়ালপিন্ডি টু মেলবোর্ন, ইডেন গার্ডেন্স টু লর্ডস, এক একখানে ঘাসের এক এক রকম রং। তবেই একদিন ওরা এই লাল সবুজের বাংলাকে দিতে পারবে আইসিসি ট্রফির স্বাদ, আর সেই স্বপ্ন পূরণে, অভিজ্ঞতা অর্জনে পিএসএল হতে পারে একটা দরজাও আধুনিক ক্রিকেটের। এটাই সহজ ব্যাকরণ। খালিদ জামিল, ৭১।